বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 19শে সেপ্টেম্বর 2024। আজকের আলোচনার বিষয়টা হলো মব জাস্টিস বা জনতার বিচার। এই বিষয়টা নিয়ে আমি কিছু পড়াশোনা করেছি, এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আসলে এই বিষয়টা বেশি আলোচিত হচ্ছে আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং সামাজিক মাধ্যমে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একজন নেতাকে মেরে ফেলেছে পিটিয়ে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ভাত খাইয়ে তারপর তাকে পিটিয়ে মেরেছে। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের ন্যূনতম বিবেক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটনাটা নাড়া দিয়েছে যে আমাদের ছাত্ররা কোথায় গিয়ে পৌঁছেছে। মব জাস্টিস কেন ছাত্রদের মধ্যে আসবে? মব জাস্টিসটা আসে সাধারণত গ্রামের লেমেন যারা অশিক্ষিত তাদের মাঝে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে যদি মব জাস্টিস হয় সেটা মেনে নেওয়া যায় না। এবার আসি, এই যে মব জাস্টিস এটা কোত্থেকে আসলো? এটা হলো একটা জঙ্গলি আইন। মূলত আমাদের এশিয়াতে আমি যা দেখলাম, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশে আর আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশে বলা চলে মব জাস্টিসটা খুব ব্যাপকভাবে এটা প্রচলিত। আমাদের বাংলাদেশে এর আগেও একবার যে ছেলেধরা নিয়ে একটা মব জাস্টিস হয়েছে। রাস্তাঘাটে মানুষ ভবঘুরে উন্মাদ পাগল যারা পেয়েছে তাকে পিটিয়ে মেরে ফেলেছে ছেলে ধরার সন্দেহে। আমার লক্ষ্মী জেলার এক মহিলা তার সন্তানকে আনতে গেছে, তাকে পিটিয়ে মেরেছে। এরপরে এটা বন্ধ ছিল, এখন আবার এই মব জাস্টিসটা চালু হয়েছে। মব জাস্টিসটা আমি যতটুকু পড়াশোনা করে দেখলাম যে আমাদের এই ভারতীয় উপমহাদেশে বিশেষ করে সুলতানি আমল, মোগল আমলে বা নবাবী আমলে এটা ছিল এমন কোনো সূত্র পাওয়া যায় না। তার কারণটা হলো তখন মানুষ ন্যায় বিচারটা দ্রুত পেত। এশিয়া মহাদেশের আরব বিশ্ব, যেটা আরব কান্ট্রি যেগুলোকে বলি ধনী, যদিও সেখানে গণতন্ত্র নাই আমরা বলি, সেখানে দেখবেন যে মব জাস্টিসটা নাই। তার কারণ হলো ওইসব দেশে অন্যায় করলে 2 দিন বা 3 দিনের মধ্যে বা সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে মানুষ বিচার পায়। আমাদের বাংলাদেশে মব জাস্টিসটা কেন আসলো? এটার একটা কারণ আমি উকিল হিসাবে এটা আমি যা খুঁজে পেলাম, যে ইংরেজরা আমাদের দেশটা শাসন করা শুরু করলো এবং ব্রিটিশদের আইন যখন আমাদের বাংলাদেশে বা ভারত পাকিস্তানে যখন চালু হলো, সুলতান বা কাজীর বিচারটা যখন উঠে গেল, তখন থেকে মব জাস্টিসটা এই অঞ্চলে মানে প্রকটভাবে এটা মানে বেড়ে গেছে। ধরুন একটা মেয়েকে ধর্ষণ করেছে, এখন একজন, সব ডাক্তার, আমি বলি ডাক্তাররা সবাই খারাপ এটা বলি না, একজন ডাক্তারকে টাকা দিয়ে, একজন পুলিশ কর্মকর্তাকে টাকা দিয়ে ইচ্ছে করলে বাংলাদেশে ওই ধর্ষণের মামলার মোড়টা ঘুরিয়ে দেওয়া যায়। একটা মেয়েকে স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে মেরেছে, তারা করে কি, শ্বশুরবাড়ির লোকজন গলার মধ্যে ফাঁসি টাসির ব্যবস্থা করে বলবে যে এটা ফাঁসিতে মারা গেছে। যদি শ্বশুরবাড়ির লোকজন অঢেল টাকা থাকে, প্রশাসন বলতে এসপি অফিস, ওসি এদেরকে মোটা দাগের টাকা দিবে, আর ডাক্তারকে যদি ডাক্তার অসৎ হয় সেই ডাক্তারকে একটা মোটা অঙ্কের টাকা দিবে, দিয়ে ওই যে যে পিটিএ মারার যে অপরাধ, পিটিএ মারার ঘটনাটাকে তারা শিক করাবে কোথায়? আত্মহত্যাতে। আর মেয়ের বাবা যদি দরিদ্র হয় তো তার কোনো কথাই নেই। আমাদের বাংলাদেশে বা ভারতে মব জাস্টিসের মূল কারণটা হলো সমাজের ন্যায় বিচারটা নাই। আমি যে কথাটা বলতে চাই, যেটাতে সামাজিক সচেতনতা নাই, ন্যায় বিচার নাই, শিক্ষার অভাব, এবং আমাদের লেখাপড়াগুলো হলো দুর্বল। কেন ন্যায় বিচারটা নেই সেটা আমি বলি। আমি অ্যাডভোকেট, আমি জানি। ধরেন আমার এক ভাইকে খুন করে ফেলছে, মামলা হলো কোর্টে, আমি সাক্ষী দিতে আসছি। আমার সাক্ষ্যের মধ্যে কিছু কথা এলোমেলো হতেই পারে। আমি তো আর উকিল না, যিনি সাক্ষী দিয়ে যান তিনি তো উকিল না যে কোন কথার পরে কোন কথা বলবে। দেখা যাক সামান্য একটু কথা, মানে একটু সময় বা কথার একটু গরমিল পেলেই জজ সাহেব আসামিকে খালাস দিয়ে দেয়। কিন্তু লোকটা তো মারা গেছে, তাহলে এই লোকটাকে কে মারছে এটা জাস্টিস তো কি বলছে যে আগে বের করে দিয়ে মারছে কি আসামিকে? ঠিক আছে, এদের খালাস দিলাম, তাহলে এই লোকটাকে যে লোকটা মারা গেছে তাকে মারছে কি না? কি করে সামান্য একটু খুঁজখুঁজি পেলে বাস। আবার যদি বিচারক যদি ঘুষখোর হয় তাহলে ন্যায় বিচার নাই। আমাদের কোর্ট কাছারিতে অনেক এরকম আছে, মার্ডার মামলা টাকা দিয়ে জজ সাহেবদেরকে টাকা, সব জজের কথা বলছি না, কিছু কিছু জজ বিচারক আছে এরা টাকার কাছে বিক্রি হয়, এদের কাছে দর্শন কি আর এদের কাছে মার্ডার কি, এরা টাকা ফেলে হয় বাস খালাস করে দেয়। তাহলে মানুষ যখন ন্যায় বিচার পাবে না বিচারকের কাছে, মানুষ যখন প্রশাসনে যাবে সেখানে ন্যায় বিচার পাবে না, মানুষ যখন পুলিশের কাছে যাবে
যখন যেখানে ন্যায় বিচার পাবে না তখন মানুষ মব জাস্টিসে মানুষ উৎসাহিত বোধ করে। তার কারণ হলো, বিশেষ করে মব জাস্টিস কারা করে? সমাজের মধ্যে যারা দরিদ্র শ্রেণীর লোক তারা মব জাস্টিসে তারা বেশি উৎসাহ দেখাবে, তারা বেশি আগ্রহী। কারণ তারা জানে যে নিরীহ মানুষদের টাকা পয়সা নাই, তারা কোর্ট কাছারি, জজ সাহেব, পুলিশ বা সমাজে যারা গণ্যমান্য এদেরকে কেনার মতো তাদের টাকা নেই। তাহলে তারা মনে করে যে আমরা যখন ওইখানে গেলে টাকার অভাবে ন্যায় বিচার পাবো না, এটা যখন সমাজের নিম্ন শ্রেণীর বা দরিদ্র শ্রেণীর মানুষের মধ্যে এটা ঢুকে যায়, তখন তারা লাঠি হাতে নেয়, দাও হাতে নেয়, মানে খুন্তি হাতে নেয়, নিয়ে তখন তারা তাদের প্রতিপক্ষকে তারা পিটিয়ে অন দ্য স্পট তারা মেরে ফেলে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটাকে মারলো, যতটুকু জানলাম শুনলাম, অনেকের ধারণা যে পুলিশকে দিলে পুলিশ ছেড়ে দেয়। এই যে আমি যে মূল কথাটা বলি, পুলিশ তো ছাড়বে। বিচারটা হলো যে এইখানে আমাদের বাংলাদেশের যে ব্রিটিশরা যে আইনটা রেখে গেছে, সেই আইনটা আজ 2024 সালের 19শে সেপ্টেম্বর পর্যন্ত আমরা এটাকে এখনো চালিয়ে নিচ্ছি। আরও কত বছর আমরা চালিয়ে নেব আল্লাহ পাক ভালো জানেন। আমরা যুগ উপযোগী কোনো বিচার বা আইনের কাঠামো আমরা আজ পর্যন্ত দাঁড় করাতে পারিনি। ব্রিটিশরা যা রেখে গেছে সেটা দিয়ে পাকিস্তান আমল চলেছে, এখন স্বাধীন বাংলাদেশ চলতেছে। বাংলা এই ব্রিটিশদের আইনে একবার যদি কোনো একটা মামলা কোর্টে ঢুকে দেখা যায় অনেক সময় একটা খুনের মামলার বিচার 25 বছর, 30 বছর, 35 বছর পরে পর্যন্ত হয়। একটা ধর্ষণের মামলার বিচার 10, 15, 20 বছর হয়। এই কারণে অনেক সময় মানুষ আইনটা নিজের হাতে তুলে নেয়। আমি এমনও দেখেছি কোর্টে প্রকৃত খুনিরা খালাস পেয়েছে, যাদের লোক খুন হয়েছে তারা ওই খুনিদেরকে কোর্টের আঙিনায় পিটিয়ে মেরে ফেলেছে। এর মধ্যে দেখেছি। তার কারণ তারা ন্যায় বিচার পায় নাই, বিচারকের কাছে তারা ন্যায় বিচার পায় নাই। ন্যায় বিচার কেন পায় নাই? প্রকৃত ঘটনাটা তারা তুলে ধরতে চেষ্টা করেছে, বিচারক আদারওয়াইজ বায়াস হয়েছে, বা কোনো পুলিশ অফিসার ভুল রিপোর্ট দিয়েছে, ডাক্তার ভুল রিপোর্ট দিয়েছে। এখন এই যে জঙ্গলি আইনটা, যে আমরা আইনটার কথাটা আমরা বলতে চাই, এটা যে শুধুমাত্র বাংলাদেশে কেন হচ্ছে, আফ্রিকা দেশগুলোতে কেন হচ্ছে, ভারতে কেন হচ্ছে? আমরা প্রায় সময় পত্রিকায় দেখি পাকিস্তানে ডাইনি বুড়ি, ব্যভিচারিণী, তারপরে জাদুকর, এইসব অপবাদ দিয়ে মানুষকে পিটিয়ে মারা হয়, আমরা প্রায় সময় পেপারে দেখি। এখন উন্নত দেশগুলোতে হয় না, উন্নত দেশগুলোতে হয় না, ধনী দেশ এটা হয় না। উন্নত দেশগুলোতে মানুষ শিক্ষিত, সেখানকার মানুষ আইন সম্পর্কে সচেতন, সেখানের আইনগুলো সহজ, যার কারণে সেখানে মানুষ কোনো একটা অপরাধ যদি দেখে বা কোনো ব্যক্তির সাথে যদি কেউ অপরাধ করে, সেই ব্যক্তি কোর্টে যায়, সে জানে যে অল্প দিনের মধ্যে সে একটা ন্যায় বিচার পাবে, সে একটা ন্যায় বিচার পাবে। তাহলে এই কারণে উন্নত এবং ধনী দেশগুলোতে বেশি শিক্ষিত দেশ, যেখানে জাস্টিস আছে, হোক সেটা ইহুদির দেশ, এটা খ্রিস্টানের দেশ, বা আরবের কোনো মুসলিম ধনী দেশ, যেখানে ন্যায় বিচার আছে, যেখানে পুলিশ দুর্নীতিগ্রস্ত নয়, যেখানে প্রশাসনের লোকজন দুর্নীতিগ্রস্ত নয়, সেখানে মানুষ ন্যায় বিচার পায়, সেখানে মব জাস্টিস করার কোনো সুযোগ নাই। এই কারণে ওইসব দেশে মব জাস্টিস হয় না। মব জাস্টিসটা হয় আমাদের এই দেশে, এই সব দরিদ্র দেশে, যেখানে অশিক্ষা, কুশিক্ষা, সামাজিক সামঞ্জস্যতা নাই, লেখাপড়ার মধ্যে মানে ভেজাল আছে, লেখাপড়ার মধ্যে ছাত্রদেরকে নৈতিক জ্ঞান সম্পন্ন করে তোলে না, আইনের সংস্কার করে না। এই কারণে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং আফ্রিকার কয়েকটি দেশের মধ্যে এই মব জাস্টিসটা প্রবলভাবে দেখা দেয়। মাঝে মাঝে এটা চুপ করে থাকে, কিন্তু এরপরে আবার কয়েকদিন চুপ থাকার পরে আবার কোনো একটা ঘটনায় কেন্দ্র করে আবার এটা শুরু হয়। সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন।